বাংলাদেশের মাঝে এমন অনেক প্লেস আছে যেখানে একজন মানুষের ট্রাভেল এক্সপিরিয়েন্সের জন্য যা যা দরকার সবকিছুই পাওয়া যায়, such as thrill, calmness, peace, and mind-blowing routes that a traveler never wants the journey to end. আর সেই সব জায়গার উদ্দেশ্যেই আমরা এবার বের হয়ে পড়েছি। এই পুরো জার্নিতে আমাদের সঙ্গ দিয়েছে ভয়ঙ্কর সুন্দর কিছু পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, পাহাড়ে ঘেরা নীল জলরাশি, আর এমন কিছু মুহূর্ত যা ক্যামেরায় ধারণ করা গেলেও অনুভূতি দিয়ে বোঝানো কঠিন। আমাদের সৌভাগ্য হয়েছে পাহাড়ের মাঝে থাকার, যেখানে চারপাশের নীরবতা যেন সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আবার এই একই যাত্রা আমাদের পৌঁছে দিয়েছে দেশের শেষ প্রান্তের নদীর তীরে। আরো কিছু জায়গা ঘুরে দেখার সুযোগ হয়েছে আমাদের, সেগুলোর অনেকটাই হয়তো অধিকাংশ মানুষের কাছে এখনো অচেনা। এমন কিছু ডেস্টিনেশন যেগুলোর সৌন্দর্য খুব কম মানুষই জানে, আর সেগুলো দেখার পর আপনি হয়তো বা অবাক হয়ে বলবেন, দিস ইজ নট বাংলাদেশ। এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল লাস্ট ইয়ারের মনসুন ট্রিপটা। বাট দিস টাইম উই আর গোয়িং অন আওয়ার লংগেস্ট অ্যান্ড মোস্ট এক্সাইটিং ট্রিপ ইয়েট। চলুন আগে আপনাদের সাথে আমাদের পুরো রোড ম্যাপটা শেয়ার করি। আমাদের জার্নি শুরু হয়েছিল ঢাকা থেকে। তারপর চট্টগ্রাম, বান্দরবন, রোমা, বগালেক, কেওক্রাডং, সুংসাংপাড়া এবং সেখান থেকে কক্সবাজার, টেকনাফ জিরো পয়েন্ট, নাফ নদী, সোনাদিয়া দ্বীপ এবং সবশেষে মহেশখালী দ্বীপ। সব মিলিয়ে প্রায় ১২০০ কিলোমিটারের এই রোড ট্রিপ ছিল ৭ দিন ধরে। একটা ট্রিপে আমরা এক্সপ্লোর করেছি পাহাড়, নদী, সমুদ্র, কম বেশি সবকিছু। প্রথমবার কোনো জায়গায় গেলে একটা আলাদা এক্সাইটমেন্ট আর ভালো লাগা কাজ করে। আমাদের অবস্থাও ছিল ঠিক তেমনই। আমাদের ফার্স্ট মিট আপ করে আমরা জাতীয় সংসদ ভবনের সামনে। ট্যুরের আসল মজা তখনই যখন পাশে চেনা জানা মানুষগুলো থাকে। গল্প, আড্ডা আর হাসির মধ্যেই কখন যে পুরো রাস্তা কেটে যায় টেরই পাওয়া যায় না। তখন প্রায় দুপুর ১২টা। হ্যাঁ, রাইড শুরু করার জন্য এটা হয়তো একটু আনকমন টাইম, কিন্তু এর পিছনে একটা সিম্পল রিজন ছিল। আমরা চাইছিলাম পুরো জার্নিটা যেন বেশি স্ট্রেসফুল না হয়। তাই প্ল্যান করি যে প্রথম দিন চিটাগাঙে গিয়ে আমরা নাইট স্টে করব। তারপরের দিন সকালে ফ্রেশ হয়ে বগালেকের উদ্দেশ্যে রওনা দেব। এতে করে একদিনে অনেক লম্বা রাইডও দিতে হবে না, আবার পুরো ট্রিপটাও অনেক বেশি রিল্যাক্সিং আর এনজয়েবল থাকবে। এবার আমরা ট্যুরে যেতেছি টোটাল ৪ জন। ফার্স্ট অফ অল ফাবি আছে, দেন সেকেন্ড অনেক, অ্যান্ড থার্ড ইজ নিলয়, দেন আমি। অনেক এবার আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে। অনেক দিন ধরে ট্যুর প্ল্যান করা হইতেছিল, অ্যাট লাস্ট অনেক বিজি থাকার পরে এবার ৪ জন মিলে একটা প্ল্যান করা হয়েছে। হোপফুলি এই ট্যুরটা অনেক ভালো হইতে যেতেছে। ইনশাল্লাহ দেখা যাক সেফলি যাতে যাইতে পারি এবং সেফলি যাতে রিটার্ন করতে পারি ইনশাল্লাহ। এই যে এখন
এভাবে রাইড উপভোগ করতে করতে আমরা 4 জন রাত প্রায় 8টার দিকে পৌঁছে যাই চট্টগ্রামে। এরপর বায়েজিদ লিংক রোডে একটু বিরতি নিয়ে আজকের দিনের রাইডটা শেষ করে চলে যায় আমাদের রাতের ঠিকানায়। কাল থেকেই অনেক বেশি করেই চাচ্ছিলাম যেন বৃষ্টি হয়। সৃষ্টিকর্তাও যেন আমাদের নিরাশ করলেন না। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। সব ব্যাগপত্র ঠিকঠাক গুছিয়ে নিলাম যাতে বৃষ্টির পানিতে নষ্ট না হয়। তারপর বেরিয়ে পড়লাম বান্দরবনের উদ্দেশ্যে। এই জার্নির আনন্দ আর এক্সাইটমেন্ট আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে একমাত্র বৃষ্টি। পুরো পথ জুড়েই সাথে ছিল সেই ঝিরিঝিরি বৃষ্টি। ভেজা রাস্তা আর শীতল আবহাওয়া উপভোগ করতে করতেই আমরা যেতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে। বাংলাদেশের রাইডারদের জন্য হেভেনলি যদি কোনো রাইড করার মতো প্লেস থাকে তবে তা নিঃসন্দেহে বান্দরবান। কারণ এই রোড রাইড করার সময় আপনি পাবেন অগণিত পাহাড়, সবুজে ঢাকা প্রকৃতি, মাথার উপর খোলা আকাশ আর গায়ে লাগা একদম বিশুদ্ধ বাতাস। সব মিলিয়ে এমন একটা অনুভূতি যেটা ভাষায় পুরোপুরি প্রকাশ করা কঠিন। আরে ভাই লেগদিন মানে ডিস্টার্ব আমরা যাচ্ছি বগালেকের উদ্দেশ্যে। বগালেকে যেতে হলে প্রথমে যেতে হবে রোমা, আর এই দিকটায় আমাদের আগে কখনো আসা হয়নি, তাই পুরো রুটটাই আমাদের জন্য একদমই নতুন। নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা, আর সামনে কি অপেক্ষা করছে সেটা জানার আগ্রহ, সব মিলিয়ে আমরা অনেকটা এক্সাইটেড। এদিকের রাস্তায় তুলনামূলকভাবে বেইলি সেতু অনেক বেশি, আর মাঝে মধ্যে কিছু জায়গায় রাস্তার অবস্থা একটু খারাপ। কিন্তু যখন আপনার চারপাশ জুড়ে সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য থাকবে তখন এসব আর কিছুই মনে হবে না। ঠিক এভাবেই সব পথ পেরিয়ে পাহাড়ি ঝিরির উপর দিয়ে আমরা পৌঁছে যাই বান্দরবনের রুমা উপজেলায়। Let's clear up a few things if you are planning to visit Bandarban, especially Boga Lake and Keukadrong. বান্দরবনে প্রবেশ করার পর থেকেই আপনাকে একাধিক আর্মি এবং পুলিশ চেকপোস্ট পার হতে হবে। চিন্তার কিছু নেই, শুধু ভদ্রভাবে কথা বলবেন এবং তারা যা তথ্য চাইবে তা জানিয়ে দিবেন। অবশ্যই সঙ্গে আপনার এনআইডি রাখবেন।
আর সাথে ৪-৫ কপি ফটোকপিও নিয়ে যাবেন, কারণ অনেক জায়গায় এই এনআইডির ফটোকপি জমা দিতে হয়। যারা স্পেশালি বগালেকের দিকে যাচ্ছেন তাদের জন্য পরামর্শ থাকবে আগেই অনলাইনে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার রোমার ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করে রাখবেন। ফর্মটি মোটামুটি বেশ ভালোই বিস্তারিত, তাই আগে থেকে করে রাখলে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে গিয়ে মাত্র কয়েক মিনিটেই টোকেন সংগ্রহ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইট লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দেব। আমাদের সব রকমের তথ্য আগে থেকেই পূরণ করা ছিল, তাই ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে আসার পরে আমাদের শুধু ৫ মিনিট সময় লেগেছে। এরপরে আমরা রওনা দিই রোমা বাজারের দিকে, যেখানে আমাদের গাইড রামসাং দাদা অপেক্ষা করছিলেন। আমরা আগে থেকে গাইড ঠিক করে রেখেছিলাম। আগে থেকে গাইড ঠিক করা না থাকলেও সমস্যা নেই, রুমা বাজার থেকে আপনারা সহজেই গাইড পেয়ে যাবেন। এরপর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করে দাদাকে সঙ্গে নিয়ে আমরা রওনা হই বগালেকের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় আমরা পৌঁছে যাই মোনলাই পাড়ায়। এটি বম জনগোষ্ঠীর একটি গ্রাম এবং বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। আজ রবিবার, তাদের ধর্মীয় দিন, তাই গ্রাম জুড়ে মানুষের আনাগোনা ছিল তুলনামূলকভাবে অনেক কম। এগিয়ে যাচ্ছি বগালেকের দিকে, আর এবার আমরা ৫ জন, ৩ জন ৩টা বাইকে, আর এক বাইকে নাফি ভাই আর রামসাংদা। উঁচু নিচু পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজের সমারোহ, আর মাথার উপর মেঘলা আকাশ, সব মিলিয়ে রাইডটা যেন আরো বেশি উপভোগ্য হয়ে উঠেছিল। পাহাড়ে রাইড করা মানেই একের পর এক কর্নারিং, আর প্রত্যেকটা কর্নারিংয়েই মনে হচ্ছিল সামনে হয়তো আরো সুন্দর কোনো দৃশ্য অপেক্ষা করছে। কিছুক্ষণ রাইড করার পর পৌঁছে গেলাম বগালেকের প্রথম ডাকে। ঢালটা নেমেই আবার একটু উপরে উঠতেই সামনে চলে আসে আমাদের ভেরি ফার্স্ট ডেস্টিনেশন, সারি সারি বিস্তীর্ণ পাহাড়ে ঘেরা বগালেক। বগালেক চোখে দেখার পর থেকে আর অপেক্ষা করতে পারছিলাম না, কখন এই লেকে নামবো আর গোসল করব। আমরা কটেজে পৌঁছানোর পর খুব একটা দেরি না করে সবাই চলে গেলাম লেকে। হোয়াট ইজ দিস প্লেস? পাহাড়ের এত উঁচুতে এমন একটি লেক কল্পনা করাও অবিশ্বাস্য লাগে। আমরা নিজেদের মতো করে লেকের শান্ত পানিতে দারুণ কিছু সময় কাটাচ্ছিলাম। গোসল করার সময় টের পেলাম অসংখ্য ছোট ছোট মাছ এসে আমাদের পা আর শরীরের বিভিন্ন জায়গায় আলতো করে কামড়াচ্ছে। এটা যেন এক ধরনের ফ্রি ন্যাচারাল থেরাপি। আর মজার বিষয় হলো ওইখানে সবাই এই অভিজ্ঞতাটা ভীষণ উপভোগ করছিল। আজ রাতে ডিনারের জন্য আমরা একটি বারবিকিউর আয়োজন করেছি, তবে এটা কোনো সাধারণ বারবিকিউ এক্সপিরিয়েন্স না। জীবনের এই প্রথমবার পাহাড়ের উপরে আমাদের বারবিকিউ করার অভিজ্ঞতা।
যদিও বগালেকের আশেপাশে বারবিকিউ করার কোনো সরঞ্জাম পাওয়া যায় না, তাই বগালেকে আসার সময় রুমা বাজার থেকে সবকিছু সঙ্গে নিয়ে এসেছিলাম আমরা। পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে ছিল রামসাং আর অভয়দা। তাদের সাথে আমাদের বেশ ভালোই জমেছিল। যদি রামসাংদা আর অভয়দা না থাকতো হয়তো বা এই সুন্দর এক্সপিরিয়েন্সটা আমরা পেতাম না। একদিকে বারবিকিউ, অন্যদিকে নো নেটওয়ার্ক, নো ইলেকট্রিসিটি, সঙ্গে ঝোড়ো বাতাস আর চারপাশে শুধু নির্জন পাহাড়। ইট ওয়াজ ওয়ান অফ দোজ মোমেন্টস দ্যাট উইল স্টে উইথ আস ফর এভার অ্যান্ড উই উইল ট্রুলি মিস ইট। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমরা। আজকের প্ল্যান হচ্ছে কেওকাড্রং থেকে বগা লেক পর্যন্ত এক্সপ্লোর করা। আর্লি মর্নিং এর এই দিকের ওয়েদারটা আসলে অনেক সুথিং, ফিলিং রিয়েলি গুড অ্যান্ড আই হোপ আজকের দিনটা ভালো যাবে। মাশাআল্লাহ। ও ভাই, this place is something else. বগা লেক থেকে একটু উপরে উঠলেই একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে পুরো বগা লেকের অসাধারণ একটি প্যানোরামিক দৃশ্য দেখা যায়। তাই সেখানে আমরা কিছুক্ষণ বিরতি নিয়ে সেই সৌন্দর্যটা উপভোগ করি। এরপর কোনো দেরি না করে আমরা সরাসরি কেওক্রাডং এর দিকে চলে যাই। সেখানে একটি চেক পয়েন্ট রয়েছে, যেখানে এন্ট্রি করার পরেই সামনের পথে যাওয়ার অনুমতি দেয়। আপাতত আমরা চলে যাব সুংসাং পাড়ার দিকে। ফেরার পথে আমরা কেওক্রাডংটা ভালো মতো দেখব। Right now we are standing at one of the most controversial spot, the Sungsangpara downhill. এই ডাউনহিলটা কি আসলে এতটা রিস্কি সেটা নিয়ে পরে কথা বলবো আমরা, বাট যেটা ফার্স্টে বলা উচিত সেটা হলো এই জায়গাটা আমাদের এক্সপেকটেশনের চেয়েও অনেক বেশি বিউটিফুল। এই ভিউ পয়েন্ট থেকে পুরো সুংসাং পাড়াকে দূর থেকে দেখতে পাওয়া যায় অ্যান্ড দ্য ভিউ ইজ অ্যাবসলিউটলি স্টানিং। তার উপর ওয়েদারটাও ছিল মেঘলা, সো ক্লাউডস, হিলস অ্যান্ড দিস ল্যান্ডস্কেপ, দ্য পারফেক্ট কম্বিনেশন ফর ট্রাভেলার্স। অনেকদিন ধরেই এই জায়গাটা নিয়ে আমাদের এক্সাইটমেন্ট ছিল অ্যান্ড অনেস্টলি ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট।
এই মুহূর্তে আমরা আছি আমাদের লাস্ট চেক পয়েন্ট সুংসাং পাড়াতে। এটাকে লাস্ট চেক পয়েন্ট বলার কারণ হলো আপাতত সুংসাং পাড়ার পরে আর সামনে যাওয়ার পারমিশন নেই। আমাদের জন্য এটা ছিল একটা অন্যরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স। একটু আগে যে জায়গাটাকে অনেক দূর থেকে শুধু দেখছিলাম, এখন আমরা সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। সুংসাং পাড়াতে কিছুক্ষণ সময় কাটাই আমরা। সেখানের মানুষের সাধারণ জীবনযাপনটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি আমরা। ছোট্ট একটা পাড়া হলেও এখানের মানুষগুলো নিজেদের দোকান দিয়ে ফলমূল, লোকাল খাবার আর বিভিন্ন জিনিস বিক্রি করে। আমরাও সেখান থেকে ফ্রেশ পাহাড়ি আখ আর পেঁপের জুস ট্রাই করি। সবশেষে এখন আমাদের ফেরার পালা বগা লেকের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমাদের উঠতে হবে সুংসাং পাড়ার সামনের ওই খাড়া ডালটা বেয়ে। সত্যি বলতে প্রথম দেখায় ডালটা অনেক ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু প্রপার টেকনিক ইউজ করলে এটা খুব কমফোর্টেবলি ওঠানামা করা যায়। তাই প্যানিক হওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার ওভার কনফিডেন্সও দেখানো উচিত না। গিয়ার কন্ট্রোল, ক্লাচ মডিউলেশন আর ইঞ্জিন ব্রেকিং ঠিকমতো ইউজ করলে পুরো সেকশনটা সেফলি ক্রস করা পসিবল। আর এই রুটে আসার আগে অবশ্যই বাইকটা ভালো মতো সার্ভিস করিয়ে নেবেন, আর যদি প্রয়োজন পড়ে চেঞ্জ পকেটটা চেঞ্জ করে নেবেন। ফেরার পথে আমরা ব্রেক নেই বাংলাদেশের অন্যতম ফেমাস পিক কেওক্রাডং-এ। কেওক্রাডং has an elevation of 986 meters above sea level. Previously এটা ছিল বাংলাদেশের হাইয়েস্ট পিক, কিন্তু বর্তমানে এটি সম্ভবত বাংলাদেশের 5th highest peak. But this one was really special for us because for the very first time we reached one of the most iconic destinations and stood at one of the highest points in Bangladesh. দুপুরের পরপরই আমরা পৌঁছাই বগা লেকে। ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চের জন্য। আজকের দুপুরের খাবারটা একটু স্পেশাল, কারণ আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল পাহাড়ি খাবার। সবচেয়ে বেশি এক্সাইটেড কারণ এই খাবারগুলো আমরা না কোনোদিন ট্রাই করছি, না কোনোদিন নাম শুনছি। বাঁশকোরল, মাপা, তুজা, জমির ছোট মরিচ ভর্তা আর সাথে ছিল ডিমের তরকারি। এই প্রথমবারের মতো আমরা খাবারের মাধ্যমে একটা নতুন কালচারকে এক্সপেরিয়েন্স করলাম। তখন প্রায় বিকেল শেষ হয়ে এসেছে। সারাদিন আকাশ মেঘলা থাকলেও তেমন কোনো বৃষ্টি হয়নি, কিন্তু হুট করেই নেমে আসলো ঝুম বৃষ্টি। And this turned out to be one of the most beautiful moments of the trip. বৃষ্টি শুরু হওয়ার পরে মনে হচ্ছিল চারপাশ একদম নতুন করে জেগে উঠেছে। পাহাড়, গাছপালা আর বগা লেকের পুরো এনভায়রনমেন্ট এক অন্যরকম ম্যাজিক্যাল ভাইব ক্রিয়েট করছিল। এমনিতেই বগা লেকের মতো একটা জায়গায় থাকা মানে প্রকৃতির অসাধারণ রূপকে খুব কাছে থেকে এক্সপেরিয়েন্স করা। তার উপর এমন একটা ঝুম বৃষ্টি, it felt like nature was giving us exactly the moment we had been hoping for. We were getting everything we came here for. And honestly, we felt incredibly lucky and blessed to witness all of it. সবসময় নিজেকে ব্যস্ততায় রাখার পর ইচ্ছে করে কোথাও একটু নিরিবিলিতে গিয়ে নিজের মতো কিছু সময় কাটাতে। আর বগা লেকের এই সন্ধ্যাটা যেন ঠিক সেই অভাবটাই পূরণ করে দিল। চারপাশে একদম নির্জন পরিবেশ, কোনো কোলাহল নেই। সন্ধ্যার সময় প্রকৃতির যে সাউন্ডটা পাওয়া যায় সেটা আমরা অনুভব করতে পারছিলাম। এমন পরিবেশে যদি আপনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন, ইউ উইল ফিল লাইক ইউ আর হিলিং ফ্রম দ্য ইনসাইড।
Today, we are getting ready to leave for our next destination, and we are really gonna miss this place. কোন দিক দিয়ে যে 2 দিনের সময় চলে গেল বুঝতেই পারলাম না। মন একদমই টানছে না চলে যেতে, because Bogalek has a different kind of peace, and no one ever wants to leave a place that gives them this much peace. আসার সময় মোল্লাইপাড়া বেশি সময় কাটানো হয়নি, তাই ফেরার পথে কিছুক্ষণের জন্য আবার একটু থেমে গেলাম। সকাল সকাল হয় জায়গাটা ছিল একদম ঠান্ডা, কোনো কোলাহল নেই, শুধু পাহাড়ের নীরবতা আর ফ্রেশ হাওয়া। এই পিসফুল এনভায়রনমেন্টে বসে সবাই মিলে ওইখানের অপরাজিত চা আর পাহাড়ি আম খাই। ব্রেক শেষ করে আমরা চলে যাই রোমা বাজারে। সেখানে গিয়ে বিদায় জানায় আমাদের রামসাং দাদাকে। এই 2 দিনে উনি যেভাবে আমাদের সাথে মিশে গেছেন, যতটা হেল্প করেছেন, এক মুহূর্তের জন্য মনে হয়নি যে উনি আমাদের বাহিরের কেউ। মনে হচ্ছিল যেন অনেক দিনের পরিচিত একজন মানুষ। আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো তার প্রতি। তাকে বিদায় দিয়ে আমরা আবার রওনা হলাম বান্দরবনের উদ্দেশ্যে। বাট আওয়ার জার্নি ডাজন্ট এন্ড হিয়ার। কারণ আমাদের সামনের ডেস্টিনেশনগুলোর অসাধারণ গল্পগুলো এখনো বলা বাকি। We are about to explore places that reveal a completely different side of Bangladesh. Places that will make you see this country in a whole new way. So stay tuned because you won't want to miss the next episode. Till then, live your life, live your dream, and stay safe.